হ্যালো। তো আজকে তোমাদেরকে আমি ক্লাস 9 এর 19 নম্বর উপপাদ্যটি করাবো, যেটি 90 পেজে আছে। ঠিক আছে? তো এটি করানোর আগে তোমরা 15 নম্বর উপপাদ্য, 16 নম্বর উপপাদ্য আর 18 নম্বর উপপাদ্য, এই 3টে ইম্পর্টেন্ট উপপাদ্য যেগুলো দেখবে। ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর 15 নম্বর উপপাদ্যটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, কারণ ওই উপপাদ্য ছাড়াও আরও এক্সট্রা অনেক কিছু করিয়েছি, যেগুলো সমস্ত উপপাদ্যগুলো বুঝতে তোমাদেরকে খুবই সহজ করে দেবে। ওটা দেখলে বাকি উপপাদ্যগুলো এমনি এমনি বুঝতে পারবে তোমরা। ঠিক আছে? তো ওই উপপাদ্যটা মাস্ট ওয়াচ। আর এক্সামের জন্য 15, 16, 18, 19 এই 4টের মধ্যেই পরীক্ষায় আসবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তাহলে এই উপপাদ্যটা কি আছে দেখো, একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান 2 ভাগে ভাগ করা। ঠিক আছে? তাহলে ধরো এ বি সি ডি একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের কর্ণ দুটি কি? এ সি আর বিডি দুটো কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে মানে কি? মানে বিডি কর্ণটা যদি এসিকে সমদ্বিখণ্ডিত করে তাহলে কি হবে? এ ও সমান ও সি। আবার এই এসি কর্ণটা যদি বিডিকে সমদ্বিখণ্ডিত করে তাহলে কি হবে? বি ও সমান ও ডি। ঠিক আছে? তাহলে এটাই করবে। হ্যাঁ, দুটি কর্ণ একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে বি ও সমান ওডি হবে, এ ও সমান ওসি হবে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে? তাহলে তোমার প্রদত্ত কি হবে? এবিসিডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? তাহলে এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আর এ ও সমান ওসি হলো, আর বি ও সমান ওডি, এটাই প্রদত্ত। তাহলে দেখো, এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে? এসি আর বিডি কর্ণ দুটি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ ও সমান ওসি, যেটা বলছিলাম। হ্যাঁ, এ ও সমান ওসি আর বি ও সমান ওডি, এটাই হবে। হলো? তাহলে এবার প্রমাণ করতে হবে যে কি এবিসিডি একটি সামান্তরিক। তাহলে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি কি সামান্তরিক। হলো? তারপরে কি হয়? তারপরে প্রমাণ। তাহলে দেখো, এই যে প্রমাণের ক্ষেত্রে সেম এটা আর এটাই দুটো ত্রিভুজ দেব। ঠিক আছে? তাহলে এই যে এই ত্রিভুজের এও আর এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ওসি সমান হবে। হবে তো? হবে। আবার দেখো, এটা আর এটা পরস্পরকে ভেদ করেছে, এসি আর এডি, দেখো দুটো এক্স এর মতো উৎপন্ন হয়েছে, এক্স বা গুণ। ঠিক আছে? তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, বিপ্রতীপ কোণ। হবে তো? আবার দেখো, বিও সমান ওডি, এটাও হবে। তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম বলতে পারি না? আর সর্বসম যদি হয়ে যায় তাহলে সবকিছু সমান হবে, তাই না? তো চলো করে নিই। তাহলে দেখো, ত্রিভুজ এ ও ডি, মানে এ ও ডি এই ত্রিভুজ, আর ত্রিভুজ বিওসি এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে এ ও, এই ত্রিভুজের এ ও বাহু আর এই ত্রিভুজের ওসি বাহু সমান হবে। হবে। আবার দেখো, কোণ এ ও ডি সমান কোণ বিওসি সমান হবে এ ও ডি, মানে এই কোণটা বিওসি এই কোণটা, আর এটা যদি হয় তাহলে এই কোণটা সমান হয় সবসময়। হ্যাঁ, আবার এই কোণটাও সমান হয়। তাহলে এটা দরকার না এখন আমার, এটা আর এটা দরকার, মানে এরকম এটা আর এটা, এই দুটো কোণ আমার সমান। হ্যাঁ, এটা 15 নম্বর উপপাদ্যের ভিডিওটা দেখবা, বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে খুব সুন্দর করে করানো আছে। হ্যাঁ, এটা আমি বলতে পারি না বিপ্রতীপ কোণ? অবভিয়াসলি বলতে পারি, কেন না? ঠিক আছে? না, তাহলে অতএব আবার কি জানি? বি ও সমান ওডি, এটা আমি প্রদত্ত জানি না? বি ও সমান ওডি, বি ও সমান ওডি হলো। তাহলে এই দুটো ত্রিভুজের এই বাহুটা সমান হলো, এই কোণটা সমান হলো, আবার এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে ওই দুটো ত্রিভুজ সর্বসম আমি বলতে পারি। তাহলে অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ কি বি ও সি বলতে পারি। এবার কোন শর্তে বলো তো এটা সর্বসমতার? বলো দেখি কে বলো। সর্বসমতার এস এ এস শর্তে। ঠিক আছে? এই সর্বসম তোমরা বুঝতে পারো না। হ্যাঁ, 15 নম্বর উপপাদ্যের ভিডিওটা এটাও করানো আছে, খুবই সুন্দর করে করানো আছে, ওটা আসলে দেখবে। ঠিক আছে? তাহলে এই দুটো ত্রিভুজ কি হলো? সর্বসম হয়ে গেল। এবার যদি সর্বসম হয়ে যায় তাহলে এডি সমান বিসি বলতে পারি না? এই ত্রিভুজের এই ত্রিভুজের এডি বাহু আর এই ত্রিভুজের বিসি বাহু আমি সমান বলতে পারি কিনা? অবশ্যই পারি। ঠিক আছে? আবার আগে এটা করি চলো। তাহলে দেখো, তাহলে এডি সমান বিসি, হ্যাঁ, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু যেটা বললাম হলো, মানে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে সব কিছু সমান হয়, তাহলে এডি সমান বিসি বলতে পারি আমি। হলো? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এটা একটা সর্বসম ত্রিভুজ হলো। সর্বসম ত্রিভুজ যদি হয় তাহলে এই কোণটা সমান বলতে পারি না? কেন? কারণ সর্বসম ত্রিভুজে সবকিছু সমান হয়। হলো? তাহলে এই কোণটা আমি সমান, যেহেতু সর্বসম ত্রিভুজ। হলো? আবার এখান থেকে কি দেখতে পাচ্ছি? এডি আর বিসি সরলরেখা আর এসি ছেদক,
এডি আর বিসি সরলরেখা এসি ছেদক বলে এরকম হলো, এটা আর এটা সরলরেখা আর এটা ছেদক, ঠিক আছে? তাহলে এটা এটা সমান সর্বসম ত্রিভুজের, আর এটা এটা সরলরেখা, এটা এই এসি ছেদক, তাহলে এটা আর এটা সমান্তরাল বলতেই পারবো আমরা, ঠিক আছে? না বুঝতে পারলে 15 নম্বর উপপাদ্যের ভিডিওটা দেখো, আবারও বলছি। তাহলে এবার কোন কোনটা বললাম, কোন ও এ ডি সমান কোন ও সি বি, হ্যাঁ, সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ। কোন কোনটা দেখো, ও এ ডি সমান ও সিবি, ও এ ডি এই কোণটা সমান ও সিবি, মানে ও সিবি এই কোণটা এটা এটা সমান হলো, সমান তো, কেন সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ তাই সমান। আবার দেখো এটা একটা সরলরেখা আমি চোখেই দেখতে পাচ্ছি আর এসি ছেদক দেখতেই পাচ্ছি এটা আমি, তাহলে এটা একটা সমান্তরাল হবেই শর্ত অনুসারে, ঠিক আছে? 15 নম্বর উপপাদ্যের ভিডিওটা দেখবা, তাই বুঝতে পারবা। তাহলে দেখো ওই দুটো কোণ সমান বললাম, ঠিক আছে? তাহলে দেখো এডি ও বিসি সরলরেখায় এসি ছেদ করায় উৎপন্ন একান্তর কোণ সমান হয়েছে, ঠিক আছে? তাহলে আমি এবার বলতেই পারি, কি বলতে পারি, সুতরাং এডি সমান্তরাল বিসি, যেটা বারবার বলছিলাম এটা আমি বলতেই পারি, ঠিক আছে? তাহলে তাহলে এখন কি, এখন এ বি সি ডি, এখন এ বি সি ডি চতুর্ভুজের দেখো এডি হলো সমান্তরাল বিসি, যেটা আমি প্রমাণ করলাম হলো, এবং এবং এডি সমান বিসি হলো, এডি সমান বিসি কোথায় পেয়েছিলাম, এই দেখো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হলো, আর এখন প্রমাণ করলাম এডি সমান্তরাল বিসি। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান, তাহলে তাকে কি বলে, কি বলে, সামান্তরিক। তাহলে অতএব এ বি সি ডি চতুর্ভুজটি একটি কি সামান্তরিক, তাহলে এটা প্রমাণিত, তাহলে এটাও হয়ে গেল, ঠিক আছে? তো ওকে, থ্যাংক ইউ। আর যারা 15 নম্বর, হ্যাঁ 15, 16, 18 এই 3টে উপপাদ্য করানো আছে, এই 3টে উপপাদ্য যারা দেখতে চাও দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর 15 নম্বর উপপাদ্যটা তো দেখবা মাস্ট ওয়াচ পুরো, ঠিক আছে? দেখতে হবে ওটা, কারণ ওটা দেখলে বাকি সমস্ত উপপাদ্য ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ওকে, থ্যাংক ইউ।